স্মার্ট ডেইরি ফার্মিং ব্লুপ্রিন্টের আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। ভাবুন তো, গ্রামের খুবই সাদামাটা আর প্রথাগত একটা কাজকে যদি প্রপার একটা বিজনেস মডেলে দাঁড় করানো যায়, ব্যাপারটা কেমন হবে? আজ আমরা ঠিক এটাই এক্সপ্লোর করব। শুরুতেই একটা ফিগার বলি, শুনতে হয়তো একটু অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু একদম সলিড ডেটা বলছে মাত্র 5 থেকে 7 লাখ টাকার একটা স্মার্ট ইনভেস্টমেন্ট ঠিকঠাক কাজে লাগাতে পারলে মাত্র 1 বছরের মধ্যেই সেটা 18 থেকে 20 লাখ টাকার রিটার্ন এনে দিতে পারে। তো ম্যাজিকটা আসলে কোথায় জানেন? ম্যাজিকটা লুকিয়ে আছে সিস্টেমের ভেতরে। কোনো প্ল্যানিং ছড়া শেডে কয়েকটা গরু জাস্ট বেঁধে রাখা আর পুরোপুরি একটা ক্যালকুলেটিভ সিস্টেম নির্ভর ব্যবসা চালানোর মধ্যে আসলে আকাশ পাতাল তফাত। আর ঠিক এখানেই একজন সাধারণ খামারির চেয়ে একজন স্মার্ট উদ্যোক্তা এগিয়ে থাকেন। এই অভাবনীয় রিটার্ন অর্জনের রোডম্যাপটা চলুন একটু দেখে নিই। আমরা আলোচনা করব স্মার্ট ফার্মিংয়ের মূল ধারণা, স্মার্ট শেড ও খাবার ব্যবস্থাপনা, সঠিক জাত নির্বাচন, আয়ের একাধিক উৎস এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। শূন্য থেকে শুরু করে একদম প্রফিট ঘরে তোলা পর্যন্ত পুরো প্রসেসটা চলুন ধাপে ধাপে জেনে নিই। শুরুতেই আসা যাক স্মার্ট ফার্মিংয়ের বেসিক কনসেপ্টে। এই ব্লুপ্রিন্টটা বুঝতে হলে প্রথমে আমাদের কিছু প্রচলিত ভুল ধারণা বা মিথ ভাঙতে হবে। নতুন খামারিরা সবচেয়ে মারাত্মক যে ভুলটা করেন সেটা হলো মূলধন হাতে পেয়েই সোজা হাটে দৌড় দেন গরু কিনতে। মানে কোনো গ্রাউন্ড ওয়ার্ক নেই, শেড রেডি নেই, জাস্ট টাকা পেল আর কিনে ফেলল। কিন্তু বিলিভ মি, এটা সবচেয়ে বড় একটা ফাঁদ। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো খামারের ফাউন্ডেশন বা মূল ভিত্তি তৈরি করা, মানে স্মার্ট শেড আর ফিড ম্যানেজমেন্ট। দেখুন, 10টা গরুর জন্য বিশাল বা ব্যয়বহুল কোনো রাজপ্রাসাদ বানানোর কিন্তু একেবারেই দরকার নেই, বরং আপনার ফোকাস থাকবে ডিজাইনে। অল্প পুঁজিতে উঁচু জায়গায় 600 থেকে 700 স্কোয়ার ফিট একটা জায়গা নেবেন। পর্যাপ্ত আলো বাতাস ঢোকার জন্য চারপাশটা খোলা রাখবেন। আর হ্যাঁ, শীতের কনকনে বাতাস আটকাতে জাস্ট ত্রিপল বা পর্দার ব্যবস্থা রাখবেন। ব্যাস, একটা স্মার্ট শেডের জন্য এটুকুই এনাফ। এবার আসি এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটায়, ফ্রি ফিড লুপ সিস্টেম। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। শেড বানানোর সময় ফ্লোরটা সামান্য একটু ঢালু করে দিবেন। এরপর ড্রেনেজ সিস্টেমটা সরাসরি পাশের একটা ফাঁকা জমির সাথে কানেক্ট করে দিবেন। আর সেই জমিতে আপনি আগে থেকেই লাগিয়ে রাখবেন উচ্চ ফলনশীল নেপিয়ার বা পাকচং ঘাস। এর রেজাল্ট কি দাঁড়ালো জানেন? শেড থেকে বেরিয়ে আসা গোবর আর পানি সরাসরি ওই ঘাসের জমিতে গিয়ে পড়ছে। এটা ঘাসের জন্য একদম ফ্রি এবং অসম্ভব পাওয়ারফুল একটা অর্গানিক লিকুইড ফার্টিলাইজার। এই দারুণ লুপ সিস্টেমটার মানে হলো প্রতিদিনের গোখাদ্য আর রাসায়নিক সারের খরচটা আপনি একেবারে জিরো বা তলানিতে নামিয়ে আনতে পারলেন। শেড রেডি, খাবারের ব্যবস্থাও পাকাপোক্ত। ঠিক এই পর্যায়ে এসে আমরা যাব আমাদের মেন অ্যাসেট বা গরু কিনতে। গরু কেনার সময় বাজারের দালাল বা মিডিলম্যানদের কথায় একদম কান দেয়া যাবে না। নিজে দেখে যাচাই করে নিতে হবে। একটা লাভজনক গাভী চিনবেন কিভাবে? এর কিছু ফিজিক্যাল সাইন আছে, যেমন ধরুন বড় এবং সমান ওলান, একদম ক্লিয়ার আর উজ্জ্বল চোখ, আর বেশ শক্তপোক্ত শারীরিক গঠন। সবচেয়ে ভালো হয় যদি এমন গাভী কেনেন যেটা সবেমাত্র প্রথমবার বাচ্চা দিয়েছে বা খুব জলদি বাচ্চা দেবে। আর যদি জাতের কথা বলি, ম্যাক্সিমাম প্রফিটের জন্য এখানে স্পেসিফিকভাবে কিছু জাত সাজেস্ট করা হয়েছে, যেমন হলস্টিন ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল বা গির। প্রচুর পরিমাণে দুধ উৎপাদন আর লং টার্ম সাপোর্ট দেওয়ার জন্য এই জাতগুলো কিন্তু একদম পরীক্ষিত। আচ্ছা, খামার তো রেডি হলো, গরুও কেনা হলো। এবার আসি সবচেয়ে মজার অংশে, টাকার হিসাবে। প্রতি মাসে যে এত বড় অঙ্কের একটা ইনকাম হবে, সেটা আসলে আসবে কোথা থেকে? আয়ের এই সোর্সগুলো একটু খেয়াল করুন। এটা হলো একটা স্মার্ট ফার্মের দারুণ একটা ব্যাকআপ প্ল্যান। শুধু কাঁচা দুধ বিক্রি করে প্রতিদিন ক্যাশ আসছে, এটা তো সাধারণ হিসাব। কিন্তু ধরুন কোনো কারণে বাজারে দুধের দাম কমে গেল, তখন কি হবে? স্মার্ট খামারিরা তখন সেই অবিকৃত দুধ থেকেই বানিয়ে ফেলেন হাই মার্জিনের খাঁটি ঘি বা পনির। এর পাশাপাশি গোবর আর নতুন বাছুর থেকেও আসছে এক্সট্রা ইনকাম। মানে লস হওয়ার কোনো সুযোগই রাখা হয়নি। শুধু যদি দুধের হিসাবটাও ধরি, 10টা সুস্থ গরু থেকে প্রতিদিন গড়ে 100 থেকে 150 লিটার দুধ পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। আর এই দুধ বিক্রি টাকা দিয়ে খামার চালানোর ডেলি খরচ খুব ইজিলি উঠে যায়, সাথে মাস শেষে বেশ সলিড একটা প্রফিটও থাকে। খামারের আরেকটা দারুণ আয়ের সোর্স হলো গোবর। সাধারণ মানুষের কাছে এটা স্রেফ বর্জ্য হতে পারে, কিন্তু স্মার্ট খামারির কাছে এটাই হলো ব্ল্যাক গোল্ড। এই গোবর দিয়ে ভার্মি কম্পোস্ট বা কেঁচুর সার বানিয়ে বিক্রি করা যায়। আবার ছোট একটা বায়োগ্যাস প্ল্যান্ট বসালে তো বাড়ির রান্নার গ্যাস একদম ফ্রি। এটা কিন্তু আয়ের সম্পূর্ণ নতুন একটা রাস্তা। তবে এই বিজনেসের আসল হিডেন অ্যাসেট বা গুপ্তধন কি জানেন? সেটা হলো নতুন বাছুর। একটা সুস্থ গাভী বছরে অন্তত একটা করে বাচ্চা দেয়।
এর মানে হলো নতুন করে 1 টাকাও ইনভেস্ট না করে ওই 10 গরুর খামারটা একটা সময় নিজে নিজেই 20 বা 40টা গরুর খামারে পরিণত হবে। এই কম্পাউন্ডিং ইফেক্টটাই হলো ব্যাংক অ্যাকাউন্ট খালি না করে খামার বড় করার আসল চাবিকাঠি। কিন্তু ভাই, এতক্ষণ ধরে লাভের যে পাহাড় দেখালাম তার পুরোটাই এক নিমিষে ধসে পড়তে পারে যদি একটা জায়গায় আপনি ফেল করেন, আর সেটা হলো বায়োসিকিউরিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। আপনার খামারটাকে আসলে একটা হাই সিকিউরিটি জোনের মতো ট্রিট করতে হবে। এফএমডি মানে খুরোরা রোগ বা ব্ল্যাক কোয়ার্টারের মতো ডেডলি ডিজিজগুলোর জন্য সময় মতো ভ্যাকসিন দেওয়াটা একদম মাস্ট। এর পাশাপাশি শেডের ভেতরে বাইরের মানুষের এন্ট্রি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং রেগুলার কড়া জীবাণুনাশক স্প্রে করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের সোর্সে খুব চমৎকার একটা কথা বলা হয়েছে, রোগ হওয়ার পর কারি কারি টাকা খরচ করে চিকিৎসা করার চেয়ে রোগটা খামারে ঢুকতে না দেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ। এটাই হলো আসল স্মার্টনেস। তো সব মিলিয়ে এই স্মার্ট ব্লুপ্রিন্টটা প্রমাণ করে যে ডেইরি ফার্মিং মোটেও শুধু একটা রুটিন কাজ নয়, বরং ভীষণ ক্যালকুলেটিভ একটা বিজনেস। আজকের এই আলোচনা শেষে আপনাদের কাছে কি মনে হয়, একটা নতুন ডেইরি ব্যবসা সফল করার জন্য এই স্মার্ট ফার্মিং ব্লুপ্রিন্টের কোন ধাপটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট? সঠিক জাত নির্বাচন নাকি শেড নির্মাণ? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে হয়তো আপনার প্রথম সঠিক পদক্ষেপটা নেওয়া হয়ে যাবে।